হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি খুব সহজেই একটি ফেসবুকের পেজ ক্রিয়েট করতে পারেন। আপনারা এখন সবাই ভালো করে জানেন ফেসবুক থেকে লোকে কত টাকা আর্ন করছে। তো আপনি যদি মনে করেন আপনিও ফেসবুক থেকে টাকা আর্ন করতে চাইছেন, তাহলে আপনাকে প্রথমে একটি ফেসবুকের পেজ ক্রিয়েট করতে হবে এবং অবশ্যই পেজটি পারফেক্ট এবং প্রফেশনাল হতে হবে। তাহলে আপনি যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলো ভাইরাল হবে এবং আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমি সৌরভ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লেটস স্টার্ট দ্য প্রসেস। তো ফ্রেন্ডস, আমি আমার মোবাইলের স্ক্রিন আপনাদের সাথে শেয়ার করছি, সাইডে দেখতে পাবেন এবং প্রত্যেকটা স্টেপ ফলো করবেন। তো প্রথমে আপনাদের ফোন থেকেই ফেসবুক অ্যাপটি ওপেন করবেন। ফেসবুক অ্যাপটি ওপেন করার পরে আপনি সাইডে দেখছেন যে 3 ডট আছে, 3 ডট আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন লেখা আছে পেজেসে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম উপরে দেখতে পাবেন ক্রিয়েটে ক্লিক করবেন। এখানে দেখুন গেট স্টার্ট ক্লিক করবেন। এখানে আপনি এবার একটি আপনার পেজের নাম দেবেন, চিন্তা ভাবনা করে ভালো একটা পেজের নাম দেবেন, কিংবা আপনার ইউটিউবের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলের যে নাম সেই নামও আপনি এখানে ক্রিয়েট করতে পারেন। তো আমি আমার ইউটিউবের যে চ্যানেলের যে নাম আছে সেই নামই আমি এখানে দিয়ে দিচ্ছি। নেক্সট করার পরে আপনি এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, আপনার কোন ক্যাটাগরির পেজটি আপনি ওপেন করতে চাইছেন। সাপোজ আমি এখানে টেকের উপরে যেহেতু ভিডিও বানাচ্ছি, আমি এখানে টেক ক্যাটাগরি সিলেক্ট করব। দেখুন, টেক সিলেক্ট করার পরেই আপনি এখানে অনেকগুলো অপশান চলে এসেছে। ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করলাম, আপনার মতো আপনি সিলেক্ট করবেন। সাপোজ আপনি যদি গেমিং ভিডিও বানান তো আপনি গেমিং সিলেক্ট করতে পারেন, কিংবা আপনি যদি হেলথ অ্যান্ড বিউটি করেন হেলথ অ্যান্ড বিউটি করতে পারেন, মিউজিকের উপর বানালে মিউজিক সিলেক্ট করতে পারেন। আপনি যে টাইপের ভিডিও আপনি আপলোড করবেন সেরকম টাইপে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ক্রিয়েট অপশানে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে দেখবেন আপনার দুটি অপশান আসবে, প্রমোট ইয়ার প্রোডাক্টস অর ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স। আপনি যদি কোনো প্রোডাক্টের উপরে পেজটি ওপেন করতে চান তাহলে আপনি প্রোডাক্ট অপশানটি সিলেক্ট করবেন, নাহলে আপনি ক্রিয়েট অপশানটি সিলেক্ট করবেন, করে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে দেখছেন আপনার পেজটি ওপেন হবে এবং এখানে কাস্টমাইজের অপশান আসবে। তো আপনি এখানে আপনার একটি প্রোফাইল পিকচার অ্যাড করে দেবেন, আপনার গ্যালারি ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি এখানে একটা আপনার পিকচার অ্যাড করে দেবেন। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে আমি প্রোফাইল এবং কভার দুটো ফটো অ্যাড করে দিয়েছি। এবার নিচে আসছে ওয়েবসাইট। তো আপনি যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে আপনার, তাহলে আপনি এখানে ওয়েবসাইট অ্যাড করতে পারেন, নাহলে আপনি নেক্সটে ক্লিক করবেন। আপনার যেটা পছন্দ সেটা আপনি সিলেক্ট করতে পারেন। যতগুলো অপশান সিলেক্ট করার পর আপনি নেক্সট করবেন। এবার যে অপশানটি আছে ইনভাইট ফ্রেন্ডস, আপনার ফেসবুক প্রোফাইলে যতগুলো ফ্রেন্ডস আছে আপনি যদি ইনভাইট ফ্রেন্ডস অপশানে সিলেক্ট করেন তাহলে প্রত্যেকের কাছে নোটিফিকেশন চলে যাবে যে আপনি একটি ফেসবুকের পেজ ওপেন করেছেন। তো আপনি যদি মনে করেন যে ইনভাইট ফ্রেন্ডস করতে চাইবেন আপনি করতে পারেন, আমি এখন করছি না, নেক্সট করে দিচ্ছি। এবারে আসছে আপনার পেজ নোটিফিকেশন। আপনি যে পেজটি ওপেন করছেন সেই পেজে যে নোটিফিকেশন আছে সেটা কি আপনার প্রোফাইলে শো করবে? যদিও আপনি যদি চাইছেন যে শো করবে তাহলে এখানে ক্লিক করে দেবেন, আর যদি না চান তাহলে এখানে অফ করে দেবেন। এবার নিচে একটি অপশন আছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেজ অ্যাবাউট এর পেজ, আমি এখন অফ রাখছি, অফ রেখে ডান করে দিচ্ছি। ডান করে দেওয়ার পরে আপনার ফেসবুকের একটি পেজ ক্রিয়েট হয়ে গেছে। এখনো অনেকগুলো সেটিং এখানে বাকি আছে, পরপর নেক্সট স্টেপগুলো দেখতে থাকুন। এবার নেক্সট যে সেটিংগুলো আপনি করবেন তার জন্য আপনার সাইডের লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার দেখবেন এখানে আপনার পেজটি এখানে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে এখানে সাইডে যে 3 ডট আছে 3 ডট আপনি ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এবার খুব একটি ইম্পর্টেন্ট সেটিং এখানে আপনাকে করতে হবে। তার জন্য এখানে দেখুন লেখা আছে অ্যাড অ্যাকশন বাটন আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আছে এডিট বাটনসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন আপনি অনেকগুলো অপশান আছে। এখানে যে অপশানটি আছে ওয়াচ নাও আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন অপশান আসবে ওয়েবসাইট। তো এখানে আপনি আপনার ইউটিউবের যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটি এখানে দিয়ে দেবেন। তার ফলে কী হবে, যখনই কেউ আপনার পেজে ভিজিট করার ওয়াচ নাও যখনই ক্লিক করবে ফেসবুক থেকে ডিরেক্ট আপনার ইউটিউবে ওপেন হবে। তো আপনাদের এবার যে সেটিংগুলো করতে হবে তার জন্য একদম উপরে দেখতে হচ্ছে এডিট অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে আসবেন, এখানে হচ্ছে বায়ো। এখানে আপনি আপনার সম্বন্ধে কিছু এখানে অ্যাড করতে পারেন, আপনার নিজের সম্বন্ধে, কিংবা আপনি কোন ধরনের ভিডিও এখানে ক্রিয়েট করছেন সেটি আপনি এখানে দিতে পারেন। সাপোজ আপনি এখানে লিখতে পারেন হ্যালো ফ্রেন্ডস প্লিজ ফলো মি, দিয়ে আপনি সেভ করে দিতে পারেন। আপনি আরও অন্য কিছু লিখতে পারেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটি আমি লিখছি। দেন আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিটেলসের পেজ আছে আপনার সায়েন্স অ্যান্ড টেকের উপরে। অ্যাড্রেস আপনি চাইলে আপনার অ্যাড্রেস দিতে পারেন, ফোন নম্বর, ইমেল দিতে পারেন। এবার এখানে দেখছেন আওয়ার্স লেখা। আওয়ার্স মানে হচ্ছে আপনি সাপোজ ধরুন কোনো শপ ওপেন করছেন,
সেই শপের আপনি একটা পেজ ক্রিয়েট করতে চাইছেন, সেই পেজে আপনি এখানে আওয়ার্স দিয়ে দেবেন, আপনার শপটি কটা থেকে কটা পর্যন্ত ওপেন থাকে এবং কখন ক্লোজ হয়, কোন ডেটে ক্লোজ থাকে, সেইগুলো আপনি পুরো ফুল ডিটেলস এখানে দিতে পারেন। তারপরে নিচে দেখুন লিঙ্কস আছে, আপনি এখানে লিঙ্কস অ্যাড করতে পারেন। আপনি যেমন উপরে আছে সোশ্যাল লিঙ্কস এবং নিচে ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে আপনি ওয়েবসাইট ক্লিক করতে পারেন, নাহলে আপনি সোশ্যাল লিঙ্কের মধ্যে আপনি অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করবেন। এখানে দেখুন প্ল্যাটফর্ম দেখুন, এখানে ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, টিকটক, এখানে অনেকগুলো অপশন আছে। আপনি এখানে যে প্ল্যাটফর্মে আপনি দিতে চাইছেন সেই প্ল্যাটফর্মটি এখানে সিলেক্ট করবেন। সাপোজ আমি ফর ইউটিউব সিলেক্ট করলাম, ইউটিউব সিলেক্ট করার পরে এখানে আপনি আপনার ইউটিউবের যে ইউজার নেমটি আছে সেটি এখানে দিয়ে দেবেন। ইউটিউবের ইউজার নেম আমি এখানে দিয়ে দিচ্ছি টেক গার্নার। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব টেক গার্নার এখানে সিলেক্ট হয়ে গেছে, আপনি এখানে নর্মাল সেভ করে দেবেন। আপনি যদি মনে করেন এখানে আপনি ইনস্টাগ্রামের লিঙ্ক দিতে পারেন, তাহলে আপনি ইনস্টাগ্রামও সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি সেভ করে দেবেন, আপনি ইনস্টাগ্রাম ইউটিউব দুটোই অ্যাড হয়ে যাবে। এবং নিচে দেখুন একটি অপশন আছে ইওর পেজ লিঙ্ক, এই যে লিঙ্কটি আছে এইটি হচ্ছে আপনার ফেসবুকের পেজের লিঙ্ক। আপনি এই লিঙ্কটি কপি করে আপনার ইউটিউবের ডেসক্রিপশনের নিচে দিয়ে দেবেন, তাহলে ইউটিউবের ডেসক্রিপশন থেকে যে আপনার লিঙ্কটি ক্লিক করবে সে ডিরেক্ট আপনার ফেসবুকের পেজে ওপেন হবে। তো এইভাবে আপনি ফেসবুক এবং ইউটিউব একসাথে লিঙ্ক করতে পারেন। পুরো সেটিংটি আপনাদের দেখালাম, আপনি এইভাবে পুরো সেটিংটি করতে পারেন, কিংবা আপনি এমনও সেটিং করতে পারেন আপনার পেজটি কে কে দেখবে কে কি দেখবে না, তো সেটা আপনি এখান থেকে অনেকগুলো অপশন আছে আপনি দেখে নেবেন, সেই অপশনগুলো আপনি চাইলে সিলেক্ট করতে পারেন। তাহলে নর্মাল ব্যাকে করবেন, ব্যাক যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার পুরো ফুল পেজটি রেডি হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন উপরে টেক গার্নার, আমার ইউটিউবের যেটা লিঙ্কটি এখানে আমি অ্যাড করছিলাম সেটা এখানে চলে এসেছে। কেউ যদি আপনার পেজ থেকে এরকম ইউটিউবের এই লিঙ্কে ক্লিক করে আপনার ডিরেক্ট ইউটিউব অ্যাকাউন্টে ওপেন হবে। এবার আপনি এখানে সি ড্যাশবোর্ডে ক্লিক করতে পারেন, সি ড্যাশবোর্ডে আপনি এখানে দেখতে পারেন আপনি এখানে যখন কোনো পোস্ট ক্রিয়েট করবেন সেই পোস্টগুলো কে কে দেখেছে এবং কতক্ষণ দেখেছে, কত টাইম দেখেছে, আপনি এখানে পুরো ডিটেলস এখানে পেয়ে যাবেন। যেহেতু এখানে কোনো এখন ভিডিও আপলোড হয়নি তাই কিছু দেখাবে না। এখানে দেখুন একটি অপশন আছে লিস্ট ইউর কন্ট্যাক্ট প্রেফারেন্স, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার হোয়াটসঅ্যাপে যে নম্বরটি আছে সেই নম্বরটি এখানে এন্টার করবেন। এন্টার করার পরে আপনার হোয়াটসঅ্যাপে একটি ওটিপি যাবে, ওটিপিটা এন্টার করবেন। এন্টার করার পরে আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ দুটো একসাথে লিঙ্ক হয়ে যাবে। আপনি যদি মনে করেন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ দুটো একসাথে লিঙ্ক করতে চাইছেন তাহলে আপনি এই প্রসেসটি করতে পারেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার পেজটি পুরো ক্রিয়েট হয়ে গেছে। ফ্রেন্ডস, উপরে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনটি আছে, প্লাস আইকনটি ক্লিক করার পরে এখান থেকে আপনি ফটো কিংবা ভিডিও আপনার ফেসবুকের পেজে আপলোড করতে পারেন। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে একদম সিম্পল প্রসেস আপনি কিভাবে একটি ফেসবুকের পেজ ক্রিয়েট করবেন। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।